মোহতারাম, একজন বোন প্রশ্ন করেছেন, অবশ্যই প্রশ্নটি আমাদের অনেকের মনেই থাকতে পারে। উনি বলেছেন যে আমি নামাজ পড়তে গেলে অনেক সময় ভুলে যাই যে কয় রাকাত পড়েছি, হিসাব করতে পারি না। তো এই বিষয়ের সমাধানটা কি? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসলে এটা আমাদের সকলেরই হয়, আর এটা নামাজি মুসলমান অর্থাৎ প্র্যাকটিসিং মুসলমান যারা আছেন, নিয়মিত সালাত আদায় করেন, তাদের প্রায়ই এই অনুভূতিটা হয়। এটার বিভিন্ন দিক রয়েছে। এটার মূল কারণটাকে আমাদের সরাতে হবে। এর কারণ আমরা সালাত আদায় করি ঠোঁটস্থ সালাত, অনেকটা কম্পিউটারের স্টার্ট বা বুটের মতো। সুইচ টিপলে ভিতরে অনেকগুলো প্রোগ্রাম একসাথে হয়ে একসময় উইন্ডোজটা সামনে এসে যায়। আমরা সালাত মুখস্থ করে ফেলেছি, একটা দোয়া, একটা পদ্ধতি। আল্লাহু আকবার বলার পরে অটোমেটিক আমাদের সুবহানাকা থেকে শুরু করে সালাম পর্যন্ত চলে যায়। সালাম ফেরানোর সময় মনে হয় কি পড়েছি কিছুই মনে নেই। তো এটা মূল কারণ, আমরা আল্লাহর স্মরণের জন্য সালাত আদায় করার চেতনা ভুলে গেছি। আল্লাহ কোরআনে বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য তুমি সালাত আদায় করো। সালাতটা হলো আমার কলবের ভিতরে আল্লাহর স্মরণটা রিপিট হবে, আমার কলবে প্রশান্তি আসবে, আমার মন শক্তিশালী হবে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লামের সালাতে যেতে হবে। আমাদের সালাতের আজকার এবং দোয়াগুলো পরিবর্তন করতে হবে। আমি সালাত শুরু করেই শুধু একটা সানা নয়, রাসূলুল্লাহ বিভিন্ন সানা পড়তেন। কখনো সুবহানাকা আল্লাহুম্মা, কখনো আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া, কখনো ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, বিভিন্ন সানা পড়তেন, দোয়া পড়তেন, ইস্তিফতাহ। তা আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে, অন্তত 2-3টে মুখস্থ রাখতে হবে। এবং চিন্তা থাকবে যে আমি এই সালাতের এই ইউনিটে এই 4 রাকাতে এইটা পড়বো, দ্বিতীয়টাতে এইটা পড়বো, অল্টারনেট করতে হবে। তাহলে সচেতনতা বেড়ে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে সূরাগুলো, এই যিকির এবং সূরাগুলোর অর্থ বুঝতে হবে এবং চেষ্টা করতে হবে অর্থের দিকে খেয়াল রেখে পড়ার যথাসম্ভব। নিয়ত করতে হবে আমি এই 4 রাকাতে এই 4টে সূরা পড়বো। এবার রুকুতে যে সুবহান রাব্বিল আযীমের পরে রাসূলুল্লাহ অনেক তাসবিহ শিখিয়েছেন, এগুলো নিয়মিত পরিবর্তন করে করে পড়তে হবে। সাজদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন। আমাদের চিন্তা থাকবে এই 4 রাকাত সালাতের 8টা সাজদা আমি 8টা বিষয়ে আল্লাহর কাছে চাইবো, মনে হিসাব করে রাখতে হবে। তাহলে আমি সালাতটা আমার এবং বান্দার মাঝখানে চাওয়া পাওয়ার সম্পর্ক যখন হয়ে যাবে এবং আমার হিসাব থাকবে আমার চাওয়া কি বাকি থাকলো, আমার ভুল হওয়ার সম্ভাবনা 90% একদম চলে যাবে। এইভাবে যদি আমরা দর্শক সালাতটাকে মন দিয়ে পড়তে পারি, প্রথম উপকার হবে আমার মনের থেকে দুশ্চিন্তা কেটে যাবে, মনের শান্তি বেড়ে যাবে, আল্লাহর সাথে কথাবার্তা বলার কারণে আমার মনে প্রফুল্লতা আসবে। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাজদা অবস্থায় দোয়া কবুল হয়। কেউ যদি সালাতের সাজদায় এবং সালামের আগে দোয়া করতে শিখে, সারাদিন আর কোনো দোয়া তার লাগে না এবং তার জীবনে সকল দোয়া কবুল হয়ে যায়। এটা হলো প্রথম ধাপ, যে আমরা যে জিকিরগুলো আমরা পড়ি এগুলো বেশি বেশি শিখতে হবে। অর্থাৎ অন্তত প্রত্যেক জায়গায় 2-3-4টে অল্টারনেটিভ দোয়া শিখে নিতে হবে, অর্থগুলো একটু বুঝে নিতে হবে এবং যথাসম্ভব অর্থের দিকে খেয়াল রেখে পড়তে হবে। আর দোয়াটা বিশেষ করে আমি এই সালাতে এই সেজদায় এই দোয়া করব, একটা চিন্তা ব্রেনে থাকতে হবে। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লামের কাছে সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার সালাতের ভিতরে অমনোযোগ, মনটা অন্যদিকে চলে যায়, কি করব? রাসূলুল্লাহ সাল্লাম বললেন, এটা একটা শয়তান মানুষের মনকে সালাতের ভিতরে এদিক সেদিক নিয়ে যায়। তোমার যখন এমন হবে তখন সালাতরত অবস্থায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে থুক দেওয়ার করবে। তো এটা আমরা সালাতের ভিতরেই করব। এটা কিন্তু মনোযোগিতা নিশ্চিত করে। যখন মোমেন অমনোযোগিতায় বিরক্ত হয়ে এভাবে থুক দেবেন, তখন তার অমনোযোগিতা কমতে থাকবে, মনোযোগিতা বাড়তে থাকবে। এই সালাতের ভিতরে মনোযোগিতা বৃদ্ধির জন্য এই দুটো মূলত আমাদের সুন্নত পদ্ধতির সবচেয়ে বড় উপকরণ।